দেখো আজ তোমাদের আমি কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। এতে কি লেখা আছে, গান্ধীজিস অ্যাসেস ওয়ার টেকেন টু, কোথায় নিয়ে আসা হয়েছিল না এলাহাবাদ। অপশন টু, এই টুটা হয়ে যাবে অ্যান্সার, এলাহাবাদে নিয়ে আসা হয়েছিল। তারপরে বিয়ে দেখো, এ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড বাই দ্য, হিউজ ক্রাউড কোথায় জড়ো হয়েছিল না গঞ্জেস, গঙ্গা নদীর পাড়ে। নেক্সট দেখো কি বলছে, সে গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, ওয়ান অ্যানাদার কি করছিল, সাফারিং। দেখো এখানে লাইনটা আছে যে ওয়ান অ্যানাদার সাফারিং, দেখো এখানে লাইনটা আছে অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এই সাফারিং হচ্ছে এখানের অ্যান্সার হয়ে যাবে, অপশন থ্রিতে আছে। নেক্সট দেখো 8 নম্বরে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশনগুলো নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। দেখো কি লেখা আছে এতে, পিপল অন দ্য স্পেশাল ট্রেন, স্পেশাল ট্রেনে পিপলরা কি করছিল, দেখো এখানেই দেওয়া আছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন কি না, এখানে দেখো পিপল অন দ্য স্পেশাল ট্রেন স্যাং ভজনস, তারা গান গাইছিল মানে ভজন গাইছিল। তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে স্যাং ভজনস, লিখে দিলেই তোমাদের কমপ্লিট। নেক্সট দেখো, দ্য অথর ফেল্ট সি হ্যাড গ্রোন আপ উইদিন, কি অথর বেড়ে উঠেছিল, অথর মনে করছিল আমি বেড়ে উঠেছিলাম কোথায় না, দেখো এখানেই দেওয়া আছে, এই দেখো আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, তাহলে এ ম্যাজিক সার্কেলটা হয়ে যাবে এখানে অ্যান্সার। তারপরে দেখো সি কি বলছে, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গিয়েছিলেন, বাট কিন্তু, দেখো এখানে লাইনটা আছে বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, এটা লিখে দেবে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তারপরে দেখো কি বলছে 9-এ, কজ অ্যান্ড ইফেক্ট। ইফেক্ট কি দেওয়া আছে, পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন কাঁদছিল না, কেন কাঁদছিল না, কারণ দেখো এখানে লাইনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তারা কাঁদছিল না, এই দেখো পিপল ডিড নট উইপ এনিমোর, কারণ ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, তাহলে এইখান থেকে অ্যান্সারটা লিখে দেবে যে ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, সংস পর্যন্ত অ্যান্সারটা লিখে দেবে, তবেই হয়ে যাবে। তারপর দেখো দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট, তার এটা হচ্ছে কারণ, তার ফলটা কি হয়েছিল, ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হওয়ার পর কি হয়েছিল না, দেখো এখানে লেখা আছে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, তারপরে এইটা অ্যান্সার হবে লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে চলে গিয়েছিল, আমাকে অসুরক্ষিত রেখে চলে গিয়েছিল, লিভিং মি আনপ্রোটেক্টেড, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট, দ্য অথর ফেল্ট দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি, সে খুব সহজে কিন্তু সাহসটা হারাতে চাইছিল না, কেন যারা হারাতে চাইছিল না, কারণ এখানে দেখো অ্যান্সারটা আছে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার ভ্যালুটা, আমার দামটা কিন্তু অতটাও দুর্বল ছিল না যে আমি আমার কারেজ, আমি আমার ব্রেভারিটা হারিয়ে ফেলবো, তার জন্য এইটা অ্যান্সার হয়ে যাবে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। বোঝা গেল? তো নেক্সট দিন আমি এই যে গ্রামারগুলো আছে, নেক্সট দিন আমি তোমাদের গ্রামারগুলো করিয়ে দেবো। তো আজকে আমি ইউনিট 3 পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করে দিলাম, দ্য পাসিং অ্যাওয়ে বাপু, তোমাদের কমপ্লিট একদম কোশ্চেন অ্যান্সার। নেক্সট দিন আমি গ্রামারগুলো করাবো। তো তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর আমাকে বলবে তোমাদের কোনো যদি জায়গা অসুবিধা হয়েছে বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয়েছে আমাকে তোমরা জানাতে পারো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমরা যদি রেসপন্স করো ভালোভাবে তাহলে এই রকম লাইন বাই লাইন খুব সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি তোমাদের পড়িয়ে দিতে পারবো আর কি। তাই তোমরা কিন্তু একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ পরীক্ষার আগে রিভিশন করতে সবারই কিন্তু সুবিধা হবে।